ওয়েলকাম টু জিএনসেট মেন্টর। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে যে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা যে সমস্ত সাম্প্রতিক ঘটনা ঘটে গেল তার উপরে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা আমরা করে থাকি। এই মাসেও কিন্তু আমরা নিয়ে এসেছি সেই জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে। এটা আমরা বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনই কিন্তু দিয়েছি। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো কুইজ কম্পিটিশন, সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা তোমাদের কাজে লাগবে। তোমরা এটা ফলো করো। এখানে যে সমস্ত পরীক্ষাগুলো মেনলি টার্গেট করে এটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে রেলের বিভিন্ন পরীক্ষা, স্টাফ সিলেকশন বিভিন্ন পরীক্ষা এবং ডাব্লিউবিপি বা WBPSI এই সমস্ত পরীক্ষা। তো আমরা এবার চলে আসছি মেন ক্লাসের দিকে। আমাদের যে জিএনসেট মেন্টরের বিভিন্ন পরীক্ষার যে প্রস্তুতিকে মাথায় রেখে আমাদের ম্যাটার দেওয়া শুরু হয়েছে, সেগুলোতে ক্ষেত্রে আমরা দিচ্ছি মেনলি কি জিওগ্রাফি, যেখানে স্টাফ সিলেকশন কমিশন থাকছে, এবং জিওগ্রাফির সাবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ প্রশ্ন সেখানে আমরা আলোচনা করব। আমরা জেনারেল নলেজের বা স্ট্যাটিক জিকের আমরা সম্মান নিয়ে আসছি বিভিন্ন ক্ষেত্রে, আর নিয়ে আসছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স। এবং রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে স্কুল সার্ভিস কমিশন SLST। তো যে পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের এই যাত্রা, সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, WBCS, WBPSC, WBPKP, RRB, WB টেট, WBSLST এবং CBT। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, তোমাদের এই জার্নি কিন্তু সাকসেসফুল হবে বলে আমার মনে হয়। জিএনসেট মেন্টরের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, আর পেয়ে যাবে তোমরা ফ্রিতে যে সমস্ত PDF যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমরা মেন ক্লাসে চলে এলাম সময় নষ্ট না করে, কারণ আজকে আমাদের এটা একটা ম্যারাথন ক্লাস হবে, অনেকক্ষণ ধরে হবে। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে কোন দিন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডক্টর দিবস পালন করা হয়? সেটা হচ্ছে 1 জুলাই। খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এবং আমরা সকলেই জানি এটা। কোন দেশ আগ্রায় ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার সাউথ এশিয়া রিজিওনাল হাব তৈরি করবে? আনসার হচ্ছে ভারত। ভারত এটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। নেক্সট প্রশ্ন, ফিম ম্যানস জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে আমাদের তামিলনাড়ু যে স্টেট, সেখানে অনুষ্ঠিত হবে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025, পিস ইন্ডেক্স মানে হচ্ছে শান্তি, শান্তির বার্তা যারা নিয়ে আসে, অনুযায়ী ভারতের স্থান 125তম। অন্যদিকে শীর্ষে রয়েছে আইসল্যান্ড। অর্থাৎ ইন কেস অফ গ্লোবাল পিস ইন্ডেক্স 2025, India ranks 125 while Iceland has first rank. অর্থাৎ আইসল্যান্ড প্রথমে রয়েছে পিস ইন্ডেক্সে। ভারতের কোন রাজ্য কোয়ান্টাম কম্পিউটেশন ভ্যালি স্থাপন করা হবে? কোন রাজ্যে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। কোয়ান্টাম কম্পিউটেশন ভ্যালি উইল বি এস্টাবলিশড ইন অমরাবতী, অন্ধ্রা। কোন রাজ্য ওমেন্স হকি ইন্ডিয়া কাপ 2025 জিতল? আনসার হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা ওন দ্য ইন্ডিয়ান্স ওন ওমেন্স হকি ইন্ডিয়া কাপ 2025। কে আধ্যাত্মিক ও সামাজিক নেতৃত্বের জন্য নিউ ইয়র্ক সিটি কর্তৃক সম্মানিত হলেন? আনসার রাধানাথ স্বামী। রাধানাথ স্বামী হ্যাজ বিন অনার্ড ফর স্পিরিচুয়াল অ্যান্ড সোশ্যাল লিডারশিপ বাই নিউ ইয়র্ক সিটি। কোন মন্ত্রণালয় সম্প্রতি আদি কর্মযোগী প্রোগ্রাম চালু করবে? আনসার হচ্ছে উপজাতি বিষয়ক মন্ত্রণালয়। The আদি কর্মযোগী প্রোগ্রাম ওয়াজ লঞ্চড বাই দ্য মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার ASEAN সেনা দেশগুলিতে প্রথম এশিয়ান ক্রিকেটার হিসাবে 150টি উইকেট নেওয়ার খেতাব জিতল? উত্তর হচ্ছে জসপ্রীত বুমরাহ। জসপ্রীত বুমরাহ
এক্ষেত্রে তার পারদর্শিতা দেখিয়েছে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সম্প্রতি মহারাষ্ট্রকে পরাজিত করে প্রথমবার ম্যানস হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 টাইটেল জিতল? তামিলনাড়ু ওন ম্যানস হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 বাই ডিফিটিং মহারাষ্ট্র। তাহলে আনসার হচ্ছে তামিলনাড়ু। সম্প্রতি প্রকাশিত হওয়া গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025 এ ভারতের স্থান কত? তৃতীয়। ভারত থার্ড র্যাঙ্ক করেছে। The Global Unicorn Index 2025, India ranks third, while USA has first rank. সেখানে আমেরিকা রয়েছে প্রথম র্যাঙ্কে। বীরত্ব এবং উৎকর্ষতার জন্য কতজন নৌসেনাকে পুরস্কার প্রদান করলো ভারতীয় নৌবাহিনী? হচ্ছে 51 জন বীরকে, নৌসেনাকে। 51 personnel were honored by Indian Navy for their bravery and service at Naval Investiture ceremony. First Asian-Indian cruise dialogue কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? আনসার ইজ চেন্নাই। এটা অনুষ্ঠিত হবে চেন্নাই, ফার্স্ট এশিয়ান ইন্ডিয়ান ক্রুজ ডায়ালগ। সম্প্রতি কোন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার 71 বছর বয়সে মারা গেল? ওয়ানে লার্কিন্স। ফর্মার English cricketer Warne Larkins passed away at the age of 71. অর্থাৎ 71 বছর বয়সে উনি মারা গেলেন। নেক্সট, কে সম্প্রতি অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 জিতলেন? ব্রিটিশ রেসিং ড্রাইভার ল্যান্ডো নরিস। তাহলে ল্যান্ডো নরিস হচ্ছে আনসার। কে সম্প্রতি আচার্য শ্রী 108 বিদ্যানন্দজি মহারাজের জন্ম শতবার্ষিক অনুষ্ঠানে ধর্ম চক্রবর্তী উপাধিতে ভূষিত হলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। The PM Narendra Modi was conferred with the title ধর্ম চক্রবর্তী। ঠিক আছে, এবং সেটা তার আচার্য শ্রী 108 বিদ্যানন্দজি মহারাজের জন্ম শতবার্ষিক। সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে মাউন্ট এলব্রাসে আরোহণ করলেন কে? পাঞ্জাবের 6 বছর বয়সী তেগবীর সিং। A 6-year-old Punjabi boy, Tegbir Singh, successfully climbed Mount Everest. Next, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? কেশবন রামচন্দ্রন। কে রামচন্দ্রন was appointed as the executive director of রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে তার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কেশবন রামচন্দ্রন। ভেরি ইম্পর্টেন্ট। WHO কর্তৃক ম্যালেরিয়া মুক্ত সার্টিফিকেট অর্জনকারী প্রথম আমাজন দেশ কোনটা? সুরিনাম। সুরিনাম হচ্ছে একটা আমাজন কান্ট্রি which has been certified malaria free by WHO, World Health Organization, তাদেরকে এই নাম মানে এই খ্যাতি তাদেরকে দিয়েছে। নেক্সট, গ্লোবাল স্যাটেলাইট ডিপ্লয়মেন্ট 2025 এ ভারতের স্থান কত? 6th। ইন্ডিয়া র্যাঙ্ক 7th in global satellite deployment 2025. নেক্সট, কোন দেশ 2024 সালে প্রাণী জগতের 683টি নতুন প্রজাতি যুক্ত করল? আনসার ভারত। ইন্ডিয়া ইন্ট্রোডিউস 683 নিউ স্পিসিস ইন ওয়াইল্ড লাইফ সেন্সাস 2020। ওয়াইল্ড লাইফ যে সেন্সাস যেটা হলো সেখানে ভারত 683টা নতুন প্রজাতিকে যুক্ত করল। The City University in Bangalore will be renamed with the name of ex-Prime Minister Manmohan Singh. অর্থাৎ বেঙ্গালুরুতে যে সিটি ইউনিভার্সিটি আছে তার নতুন নামকরণ করা হচ্ছে মনমোহন সিংজি, যিনি কিনা ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তার নামে। জিও লঞ্চ ইন্ডিয়াস লার্জেস্ট ফিক্সড ওয়্যারলেস অ্যাসেস সার্ভিস। বিশ্বের বৃহত্তম ফিক্সড ওয়্যারলেস অ্যাসেস সার্ভিস প্রদান করছে কি? জিও। ঠিক আছে, আমরা জানি জিও পরিষেবা। PM Narendra Modi was honored with Ghana's highest award, the Officer of the Order of the Star. এইটা ঘানার যে সর্বোচ্চ মর্যাদা সেটা কাকে দেওয়া হলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেওয়া হলো। নেক্সট,
Sudhanshu Mittal was re-elected as the president of Kho-Kho Federation of India. ভারতের যে খো-খো ফেডারেশন রয়েছে তার প্রেসিডেন্ট হিসেবে সুধাংশু মিত্তালকে পুনরায় আবার নির্বাচিত করা। ঘানা লঞ্চ দ্য ক্লাইমেট রিসাইলেন্ট হোয়াইট ইনিশিয়েটিভ, অর্থাৎ এটা কোন দেশের সহযোগিতায় ক্লাইমেট রিসাইলেন্ট হুইট ইনিশিয়েটিভ চালু করলো? না, ঘানা সরকার। প্রথম কোন ভারতীয় অভিনেত্রী হিসেবে হলিউড ওয়াক অফ ফেম স্টার সম্মানিত হলেন? কোন ভারতীয় অভিনেত্রী? দীপিকা পাড়ুকোন became the first Indian actress honored on Hollywood Walk of Fame star. Reserve Bank of India নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন সাহিল কিনি। Sahil Kini has been newly appointed as a new CEO of Reserve Bank of India. ভারতীয় নৌবাহিনী প্রথম মহিলা হিসাবে ফাইটার পাইলটের প্রশিক্ষণ নিলেন কে? সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া। আস্থা পুনিয়া is the first woman to be trained as a fighter pilot in Indian Navy. বিশাল সম্মানের একটা ব্যাপার। নেক্সট, কমনওয়েলথ ইয়ুথ পিস অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হলেন কে? সুকন্যা সোনাল। সুকন্যা সোনাল was appointed as Commonwealth Youth Peace Ambassador. কোন দেশের সহায়তায় হিন্দি পাঠ্যক্রম চালু করলো শ্রীলঙ্কা? শ্রীলঙ্কাতে যে একটা হিন্দি পাঠ্যক্রম চালু হলো কোন দেশের সহায়তায়? শ্রীলঙ্কা has introduced a Hindi curriculum with the help of India. BRICS CCI Women's Wing 2025 to 2027 এর সভাপতি হিসেবে নিযুক্ত হলেন কে? প্রিয়াঙ্কা কক্কর। প্রিয়াঙ্কা কক্কর has been appointed as the president of BRICS CCI Women's Wing. কোন কোম্পানি সম্প্রতি 25 বছর ধরে কাজ করার পর পাকিস্তানের সঙ্গে তার কার্যক্রম বন্ধ করল? That is the Microsoft. Microsoft stops its functioning after 25 years from Pakistan. পাকিস্তান থেকে তারা সম্পর্ক বিচ্ছিন্ন করল। সম্প্রতি কোন দেশকে বিশ্বের চতুর্থ মোস্ট ইকুয়াল কান্ট্রি হিসেবে স্থান দিল ওয়ার্ল্ড ব্যাংক? এটা ভারত। ভারতকে কিন্তু তারা চতুর্থ মোস্ট ইকুয়াল কান্ট্রি হিসেবে গ্লোবালি তারা একটা স্বীকৃতি দিল। নেক্সট প্রশ্ন, ফিনটেক স্টার্ট আপ ফান্ডিং এ বিশ্বব্যাপী তৃতীয় স্থান পেয়েছে কে? ভারত। ফিনটেক স্টার্ট আপ যে ফান্ডিং সেখানে ইন্ডিয়া র্যাঙ্কস থার্ড। এটা গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট। এনসি ক্লাসিক্স 2025 টাইটেল জিতলেন কে? নীরজ চোপড়া। নীরজ চোপড়া হ্যাজ ওন দ্য এনসি ক্লাসিক 2025 টাইটেল। আরাবল্লী পর্বতে এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরি করবে কোন রাজ্য? এটা হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা উইল স্টার্ট এশিয়ার লার্জেস্ট জঙ্গল সাফারি ইন আরাবল্লী রেঞ্জ। আমেরিকাকে পরাজিত করে 10th গোল্ড কাপ টাইটেল জিতল কে? দ্য আনসার ইজ মেক্সিকো। Mexico won the 10th Gold Cup title by defeating USA. সম্প্রতি কে কি টু দ্য সিটি অফ বুয়েন্স আয়ারে সম্মানিত হলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। PM নরেন্দ্র মোদী হ্যাজ বিন অনার্ড উইথ কি টু দ্য সিটি অফ বুয়েন্স এয়ার্স। কি টু দ্য সিটি অফ বুয়েন্স এয়ার, এই সম্মান ওনাকে দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025 এ ভারত মোট কতগুলি পদক জিতেছে? ভারত এখানে 11টি পদক জিতেছে। তার মধ্যে 3টে সোনা রয়েছে, খুবই ভালো, 5টা রূপো রয়েছে এবং 3টে রয়েছে ব্রোঞ্জ। ঠিক আছে, ইন্ডিয়া ওন 11 মেডেলস ইন দ্য ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025। সম্প্রতি 56 বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলিয়ান অভিনেতা জুলিয়ান ম্যাংমন। জুলিয়ান ম্যাংমন উনি 56 বছর বয়সে মারা গেলেন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 3টে ফরম্যাটে সেঞ্চুরি করলেন কে? স্মৃতি মান্ধানা। স্মৃতি মান্ধানা উনি ট্রিপল সেঞ্চুরি করলেন ইন্টারন্যাশনাল। ঠিক আছে,
2024 সালে হিসেবে বিশ্বের চতুর্থ বৃহত্তম জৈব জ্বালানি ব্যবহারকারী দেশ হলো কে? না ভারত। প্রথম স্থানে কে রয়েছে? আমেরিকা রয়েছে। জৈব জ্বালানি, ইন্ডিয়া বিকেম দ্য ফোর্থ লার্জেস্ট বায়োফুয়েল ইউজার, ওকে, ইন 2024। 2025 সালে গ্র্যান্ড চেস ট্যুর র্যাপিড টাইটেল জিতল কে? ডি গুকেস। ডি গুকেস অন 2025 গ্র্যান্ড চেস ট্যুর র্যাপিড টাইটেল। নেক্সট, সরকারি চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণ করলো কোন রাজ্য? আনসার ইজ বিহার। বিহার কিন্তু 35% সংরক্ষণ করলো মহিলাদের জন্য। নেক্সট হচ্ছে নামিবিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দ্য অর্ডার অফ দ্য মোস্ট অ্যানসিয়ান ওয়েল উর্চা মারেবেলি ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে নামিবিয়ার সর্বোচ্চ এই সম্মানটা বেসামরিক যে সম্মান পুরস্কার, সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়। ভারতে ও কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক মহড়া পরিচালিত হচ্ছে? চেন্নাই, সেটা হচ্ছে জাপানের মধ্যে। ইন্ডিয়া অ্যান্ড জাপান লঞ্চ দ্য ফার্স্ট জয়েন্ট ডিফেন্স পেট্রোল ইন চেন্নাই। আইএনএস মিস্টার মানে প্রথম দেশীয় ডাইভিং সাপোর্ট ভেসেল লঞ্চ করলো কে? দ্য ভারত। আইএনএস মিস্টার, ইন্ডিয়াস ফার্স্ট ডিপ সি ডাইভিং সাপোর্ট ভেসেল তৈরি করল। এটা কি করলো? আইএনএস মিস্টার। এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025-এ দুটি সোনা মেডেলকে জিতল। দ্যাট ইজ দ্য হরবিন্দর সিং। Harbinder Singh has won 2 gold medals in Asian Para Archery Championship 2025. Next question. That is the Peter Rufai সম্প্রতি 61 বছর বয়সে মারা গেলেন। তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন? কোন দেশের ফুটবল খেলোয়াড় ছিলেন? সেটা হচ্ছে নাইজেরিয়া। সম্প্রতি প্রকাশিত হওয়া ফিফা র্যাঙ্কিং এ ভারতের স্থান কত? ফিফা র্যাঙ্কিং ইন্ডিয়া র্যাঙ্কস 133 তার র্যাঙ্ক। নেক্সট, মুম্বাইয়ে কার্নাক ব্রিজের নাম পরিবর্তন করে কি রাখা হলো? কার্নাক ব্রিজের নাম পরিবর্তন করে রাখা হলো সিন্দুর ব্রিজ। সিন্দুর, আমরা কিছুদিন আগে জানি অপারেশন সিন্দুর হয়েছিল। টাইম 100 ক্রিয়েটার্স লিস্টে ক্রিয়েটর লিস্টে স্থান পাওয়া একজন ভারতীয় হলেন প্রাজক্তা কোহলি। প্রাজক্তা কোহলিকে টাইম 100 ক্রিয়েটর লিস্টে অন্তর্ভুক্ত করা, উনি লিস্টে স্থান করে নিয়েছেন। গর্ডন রোরকি সম্প্রতি 87 বছর বয়সে মারা গেলেন। তিনি কোন দেশের ফাস্ট বোলার ছিলেন? তিনি অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ছিলেন। নেক্সট, কোথায় সম্প্রতি ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকারের প্রতিকৃতি উন্মোচিত হলো? লর্ডস সে the Sachin Tendulkar stand has been inaugurated at Lord's Cricket Ground. লর্ডসে আমরা জানি বিখ্যাত ক্রিকেট গ্রাউন্ড, সেখানে সচিন টেন্ডুলকারের নামে একটা প্রতিকৃতি সেখানে স্থাপন করা। 10.18 সেকেন্ডে 100 মিটার দৌড় শেষ করে ভারতীয় নতুন জাতীয় রেকর্ড গড়লেন ছত্তিশগড়ের ফিল্ডার অনিমেষ কুজুর ফ্রম ছত্তিশগড় সেট আ নিউ ন্যাশনাল রেকর্ড অফ 100 মিটার স্পিড ইন 10.18 সেকেন্ডস। অর্থাৎ 10.18 সেকেন্ডে 100 মিটার কিন্তু উনি দৌড়ান। সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ সাইটে মর্যাদা পাওয়া গেল খামের রাফ টর্টু সাইটস, যেটা কোথায় অবস্থিত? কম্বোডিয়াতে অবস্থিত। ইউনেস্কো অ্যাডেড খামের রাফ টর্টু সাইট অফ ক্যাম্বোডিয়া
অ্যাজ দ্য ওয়ার্ল্ডস হেরিটেজ সাইট। ভারতের 87তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন কে? চেন্নাইয়ের 23 বছর বয়সী হরিকৃষ্ণন এরা। ঠিক আছে, হরিকৃষ্ণন সে 23 বছর বয়সী একজন ম্যান, চেন্নাই বিকাম 87 গ্র্যান্ডমাস্টার্স অফ ইন্ডিয়া। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ যোগ্যতা অর্জন করলো কোন দুটি দেশ? ইটালি এবং নেদারল্যান্ডস। ইটালি আর নেদারল্যান্ডস মানে তারা 2026-এ যে হবে যেটা আইসিসি টি20 তার যোগ্যতা অর্জন করলো, উইল হোস্ট আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026। নেক্সট, কাকে হরিয়ানার নতুন রাজ্যপাল নিযুক্ত করা হলো? অসীম কুমার ঘোষকে। অসীম কুমার ঘোষকে Ashish Kumar Ghosh, not Asim. Ashish Kumar Ghosh has been appointed as the new governor of Haryana. Okay. First half of 2025-এ ভারতের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর হিসেবে স্থান পেয়েছে কে? সেটা হচ্ছে দিল্লি। দিল্লি ranked as the second most polluted city in India in the first half of 2025. গোয়ার নতুন রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হল? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পুষ্পাপতি অশোক গজপতি রাজু। পুষ্পাপতি অশোক গজপতি রাজুকে গোয়ার গভর্নর হিসেবে তাকে নিযুক্ত করা। পশ্চিমবঙ্গে 4টি নতুন প্রজাতির মাইক্রোস্কোপিক পরজীবী বোল্ট আবিষ্কার করলো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিসকভার 4 new species of microscopic poisonous scorpions. ভারতের কোথায় সম্প্রতি প্রথম এআই ক্যাম্পাস খোলা হলো? অন্ধ্রপ্রদেশে। এআই ক্যাম্পাস ভারতে India's first AI campus is going to be established in Andhra Pradesh. লাদাখে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত কে হলেন? জম্মু কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কবিন্দর গুপ্তা। তাকে কিন্তু লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করা। 2025-এ আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড কে জিতল? এডেন মার্কারান, তিনি দক্ষিণ আফ্রিকার। 2025 অর্থাৎ 2025 সালে আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড কে জিতল? হাইলে ম্যাথিউ of West Indies. নেক্সট, কোন রাজ্য সম্প্রতি ওড়িশাকে পরাজিত করে 15তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025 জিতল? উত্তর ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড ওন দ্য 50th হকি ইন্ডিয়া সাব জুনিয়র ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025 বাই ডিফিটিং ওড়িশাকে হারিয়ে কিন্তু জয়লাভ করল। নেক্সট, বিয়েডিংকেলাম ঐতিহ্যবাহী নৃত্য কোথায় পালিত হয়? এটা মেঘালয়। এটা গুরুত্বপূর্ণ একটা নাচের একটা উৎসব, এটা পালন করা হয়। কোন দেশ সফলভাবে ড্রয়ার-1 নামে অ্যাডভান্স কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো? এটা ইসরায়েল। হুইচ কান্ট্রি রিসেন্টলি লঞ্চড ড্রয়ার-1 an advanced communication satellite successfully? That is Israel. Next, which সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী জাপানের রাজধানী টোকিওতে ইন্ডিয়া ট্রেড ফেয়ার 2025 এর উদ্বোধন করলেন? দ্যাট ইজ দ্য গিরিরাজ ইউনিয়ন মিনিস্টার গিরিরাজ সিং, উনি এটা উদ্বোধন করলেন। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন সুফিয়া সাইরেডেন, who has been recently appointed as the new Prime Minister of Ukraine. Next, সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি ভারতের কোথায় দ্বিতীয় দীর্ঘতম কেবল স্টেড শ্রীগান্ডুর সেতুর উদ্বোধন করলেন? এটা হচ্ছে কর্ণাটকের শিবমোগায়
Karnataka's Shivamogga. Recently, which Union Minister of Road Transport and Highway inaugurated the second longest cable stayed Sigandur Bridge in Shivamogga, Karnataka, that is the Nitin Gadkari. The answer is the Nitin Gadkari. প্রথম ভারতীয় হিসাবে কে সম্প্রতি পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড জিতলেন? দীপিকা সেহরাত। সম্প্রতি 118 বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবথেকে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং। ওনার নাম হচ্ছে ফৌজা সিং ফার্স্ট অ্যাওয়ে at the age of 118 years as world's senior and oldest marathon runner. সম্প্রতি কোন দেশের ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন? ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডে রাসেল। অ্যান্ডে রাসেল অফ ওয়েস্ট ইন্ডিজ হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। সম্প্রতি কোন দেশের সাথে ভারত বিমান পরিষেবার জন্য চুক্তি স্বাক্ষর করলো? দ্যাট ইজ দ্য কুয়েত। Recently, India has signed a MoU with Kuwait to boost civil aviation cooperation. ইলন মাস্ক সম্প্রতি ভারতের কোথায় টেসলার শোরুম খুলল? মুম্বাই। দ্যাট ইজ দ্য মুম্বাই। Elon Musk recently announced the opening of Tesla showroom in which country? That is the Mumbai, India. Okay. সম্প্রতি কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার যাকে ইন্ডিয়ান গলফ প্রিমিয়ার লিগে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? আনসার ইজ যুবরাজ সিং। Yuvraj Singh recently who has been appointed as the brand ambassador of Indian Golf Premier League, that is the Yuvraj Singh. সম্প্রতি 87 বছর বয়সে মারা গেলেন পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত কন্নড় অভিনেত্রী পুনীত কুমার গোয়েল। পুনীত কুমার উনি একজন পদ্মভূষণ প্রাপ্ত অভিনেত্রী, কন্নড় অভিনেত্রী, উনি মারা গেলেন, পুনীত কুমার গোয়েল। নেক্সট, সম্প্রতি কোথায় চেজ ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে? ভারত। ভারতে কিন্তু এটা হবে। সম্প্রতি ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন কে? অদিতি চৌহান। রিসেন্টলি অদিতি চৌহান হ্যাজ অ্যানাউন্স হার রিটায়ারমেন্ট ফ্রম ফুটবল। ভারতের সেনাবাহিনী সম্প্রতি কোথায় আকাশ প্রাইম মিসাইল সিস্টেম সফলভাবে উৎক্ষেপণ করলো? লাদাখে। হোয়ার ডিড দি ইন্ডিয়ান আর্মি সাকসেসফুলি টেস্ট দ্য আকাশ প্রাইম মিসাইল সিস্টেম? আনসার ইজ লাদাখ। ভারত সম্প্রতি কোন দেশকে 3 লক্ষ হাম রুবেলা ভ্যাকসিন পাঠালো? বলিভিয়া। বলিভিয়াকে কিন্তু 3 লক্ষ হাম রুবেলা ভ্যাকসিন সেন্ড করল। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত 47তম অধিবেশনে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির তালিকায় মোট কতগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যুক্ত করলো? 47টি কিন্তু হেরিটেজ সাইট। অ্যাট দ্য 7th World Heritage Committee session in Paris of France, how many World Heritage sites were added by UNESCO? That is the 47 sites. 47টাকে নতুন করে আবার যুক্ত করা। নেক্সট, সিঙ্গাপুরে 32তম সিমবেক্স সামুদ্রিক মহড়ায় অংশগ্রহণ করবে কে? ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী এখানে ইন্ডিয়ান নেভি হ্যাজ পার্টিসিপেটেড ইন 32 সিমবেক্স নেভেল এক্সারসাইজ ইন সিঙ্গাপুর। কোন দেশ সম্প্রতি পরবর্তী অর্থাৎ 2027, 29 এবং 31-এ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করবে? আনসার ইজ ইংল্যান্ড। Which country will host the World Test Championship finals in 2027, 29 and 31? That is the England. Answer is England. জার্মানির রাইন রুহরে অনুষ্ঠিত ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2025-এ ব্রোঞ্জ জিতল কে? ভারতের মিক্সড ব্যাডমিন্টন টিম। ভারতের মিক্সড ব্যাডমিন্টন টিম সেটা ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2025-এ তারা কিন্তু পুরস্কৃত হলো এবং ব্রোঞ্জ মেডেল তারা জিতল। 57তম ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হলো? সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সংযুক্ত আরব আমিরাত যে তার দুবাইয়ে। 66তম ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড 2025-এ
ভারতের মোট কতগুলি পদক জিতল? 6টি পদক। এর মধ্যে 3টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ রয়েছে। How many medals did India win at 66th International Mathematical Olympiad 2025? The answer is 6 medals. প্রথম ভারতীয় মহিলা হিসেবে FIDE ফাইড ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপ এর সেমিফাইনাল পৌঁছলেন কে? Koneru Hampi, who became the first Indian woman to reach the semi-final of the FIDE Women's Chess World Cup. আনামালাই টাইগার রিজার্ভ ভারতের প্রথম হর্নবিল সংরক্ষণ কেন্দ্র স্থাপন করবে কে? তামিলনাড়ু সরকার। তামিলনাড়ু গভর্নমেন্ট উইল establish India's first hornbill conservation in আনামালাই টাইগার রিজার্ভ। প্রথম ভারতীয় মহিলা হিসেবে FISM 2025 এ অস্কার অফ ম্যাজিশিয়ানস জিতলেন কে? সুহানি শাহ, who became the first Indian woman to win the Oscar of Magicians at FISM 2025, that is the Suhani Shah. Next. Las Vegas Crystal Chess Grandmaster Grand Slam 2025 জিতলেন কে? লেভোনা আরোনিয়াম। IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস 2025 অনুষ্ঠিত হবে কোথায়? আবুধাবিতে। Where will the IUCN World Conservation Congress 2025 will held? আবুধাবি। কোন দিন থেকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়? 26শে জুলাই। Which day is celebrated as the Kargil বিজয় দিবস in India? 26 জুলাই। আর কোন দিন থেকে আন্তর্জাতিক দাবা দিবস হিসেবে পালন করা হয়? দ্যাট ইজ দ্য 20, অর্থাৎ জুলাইয়ের 20 তারিখ। Which day is celebrated as the International Chess Day? 20th জুলাই। এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা যে জানি, এবং আমরা সেটা শেষ করলাম। আমরা অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দিলাম। এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, আসতেই পারে এগুলো, এবং তোমাদেরকে দেখে রাখতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করে রাখতে হবে, ইম্পর্টেন্ট জিনিস নোট ডাউন করে রাখতে হবে। তো আমাদের যে জেএনসেল মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেটার সঙ্গে তোমরা যুক্ত হবে, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবে, এখান থেকে তোমরা ভিডিও করবে। জেএনসেল মেন্টরের যে ফেসবুক পেজ রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হও, সেখানেও তোমরা গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আমাদের জেএনসেল মেন্টরের যে ইউটিউব চ্যানেল রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকে হিট করে রাখো সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, এবং তোমাদের যে বন্ধুবান্ধব যারা রয়েছে সকলের মধ্যে এই চ্যানেলটির কথা তোমরা ছড়িয়ে দাও। তোমরা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, তোমাদের যথেষ্ট উপকার হবে বলে আমার মনে হয়। তো আমাদের এই ক্লাসটা আজকে কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী তোমাদের আর কি ক্লাসের প্রয়োজন সেগুলো সম্পর্কে তোমরা জানাবে। তোমরা আমাদের সঙ্গে থেকো, নিশ্চয়ই তোমাদের সুবিধা হবে। আর বিশেষ কিছু বলছি না, আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।